তুমি কি করছো? আমার মেয়ে যে চান করবে, পুকুর থেকে চানের জলটা এনেছো কি? এই তো মা, আমি এখনই যাচ্ছি, এখনই চানের জল এনে দিচ্ছি মা। সে কি, আমি যে কাল রাত্রেই তোমাকে বললাম সকালে উঠে সব থেকে আগে আমার মেয়ের চানের জন্য তুমি জলটা এনে দেবে। তুমি কি সে কথা ভুলে গেলে? আজ যে ছেলের পক্ষ আমার মেয়েকে দেখতে আসবে, তুমি কি সে কথা জানো না নাকি? এত করে বলার পরেও তুমি জলটা এনে দিলে না। একটা কথা বললে কেন শোনো না তুমি? হ্যাঁ মা, ভাবলাম বাড়ির কটা কাজ সেরে তারপরে না হয় জলটা আনি, কারণ আজ বাড়িতে যে অনেক অতিথি আসবে, তাই বাড়ির কাজগুলো সেরেই জলটা নিয়ে আসতাম। চুপ চুপ, একদম চুপ, মুখে মুখে খালি তর্ক। যাও, এখনই যাও, আগে স্নানের জলটা নিয়ে এসো, তারপরে অন্য কাজগুলো করো। তোমার মতে বাড়ির কিছুই চলবে না। তুমি যাও, এখনই যাও, আগে জলটা এনে দাও। দেখো, পুকুর পাড়ে গিয়ে আবার যেন আড্ডা মারতে লেগো না। আরে আরে, তুমি সুচন্দ্রার ছেলের বউ না? হ্যাঁ হ্যাঁ গো হ্যাঁ, ইনি সুচন্দ্রা মাসির ছেলের বউ। কত সুন্দর দেখতে, কত সুন্দর গায়ের রং। আর যা করুক, সুচন্দ্রা মাসি ছেলের বউটি এনেছে একেবারে পরের মতো। এতদিন লোক মুখে শুনেছিলাম, আজ নিজের চোখে দেখলাম। কি সুন্দরী গো, কেমন আছো তুমি? আগে আমি ভালো আছি, কিন্তু তোমাদেরকে চিনলাম না তো দিদি। আগে আমরা তোমাদের পাড়াতেই থাকি, তোমাদের প্রতিবেশী আমরা। ও, কিন্তু তোমরা কই আমাদের বাড়িতে কখনো আসো না তো? আমাদের বিয়েতেও তোমাদের দেখিনি। একই পাড়াতেই থাকেন, তবু আমাদের বাড়ির দিকে কেন আসেন না? চলুন, আজ চলুন আমাদের বাড়িতে, চা খেতে খেতে একটু গল্প করা যাবে। না বাবা না, তোমার যে শাশুড়ি আর যে ননদ গেলেই নির্ঘাত ঝগড়াঝাটি হবে, এছাড়া আর কিছুই নয়। এই জন্যই তো আমরা তোমার বাড়ির দিকে যাই না। এই পাড়ার কারোর সাথেই তোমার শাশুড়ি আর ননদের কোনো ভাব নেই। তোমার শাশুড়ি ভীষণ দাজ্জাল, তুমি সাবধানে থেকো মা। ও, এই কথা? আচ্ছা ঠিক আছে ঠিক আছে, আমি কখনো সময় পেলে আপনাদের বাড়িতে যাব, তখন না হয় গল্পগাল হবে। আচ্ছা, আমি এখন আছি তাহলে, আমার অনেক দেরি হয়ে গেল। আরে ও বৌমা, এইটুকু জল আনতে কি এত সময় লাগে? পুকুর পাড়ে গিয়ে নিশ্চয়ই তুমি গল্পে মেতেছিলে। সত্যি করে বলো তো, তুমি পুকুরে গিয়ে আড্ডা দিচ্ছিলে কি না? মানে মা, হয়েছে হয়েছে, আর ইয়ে করতে হবে না, তাড়াতাড়ি রান্না বান্নাগুলো সেরে ফেলো গিয়ে, অতিথিরা এলো বলে। আর দেখে শুনে ভালো ভালো রান্না করো। এরপরে শিবানী রান্নাঘরে গিয়ে বেশ মনোযোগ দিয়ে ভালো ভালো খাবার রান্না করতে থাকে। বুঝলি রে টম্পা মা, কাল রাত্রে তোকে যেভাবে রান্নার প্রণালীগুলো শিখিয়েছি, ছেলে পক্ষের সামনে সেইগুলো ঠিকভাবে বলবি। যখন জিজ্ঞাসা করবে ঘরের সব কাজ পারিস কিনা, তখন বলবি হ্যাঁ ঘরের সব কাজ আমি পারি,
আমি একাই তো ঘরের সমস্ত কাজ করি। দেখিস এই সম্বন্ধটা তোর ভুলের কারণে যেন ভেঙে না যায়। এরা অনেক ধনী, অনেক বড় লোক বাড়ি থেকে সম্বন্ধটা এসেছে। কিছুক্ষণ পর টুম্পাকে দেখতে ছেলের পক্ষ এসে উপস্থিত হয়। বুঝলেন মা, আমার মেয়ে হলো লাকি একটা। সারা গ্রাম ঘুরলে আমার মেয়ের মতো একটিও পাবেন না। আমার মেয়ে যেমন রূপে লক্ষ্মী, তেমন গুণে সরস্বতী। কাজে কর্মে রূপে গুণে একেবারে অনন্য। আমার মেয়ে যার ঘরে যাবে তারই সৌভাগ্য। সব মায়েরা তার মেয়েকেই তো প্রশংসা করে, নিজের গুড় কেউ কি টক বলে? আপনার মেয়ে কতটা জ্ঞানী গুণী তা তো যাচাই করবো আমি নাকি? তা টুম্পা মা, বাড়ির সব কাজ কর্ম তুমি করতে পারবে তো? আর আমার ছেলেকে কি বা খাওয়াবে শুনি? মাসিমা, আমার সব রান্নাই জানা আছে। আপনার কি জানার আছে বলুন, আমার সব মুখস্থ আছে, আমি বলে দিচ্ছি। ও, মুখস্থ আছে নাকি? তাহলে বলো তো, মাংস রান্না করতে গেলে কি কি লাগে? মাংস রান্না করতে গেলে লঙ্কা, হলুদ, আদা বাটা, জিরে বাটা আর অনেক কিছু লাগে মাসিমা। ও, তা বেশ, একেবারে কবিতার মতো মুখস্থ করে রেখেছো মা। তা টুম্পার মা, আমাদের খাওয়ার দাওয়ার জন্য কোনো ব্যবস্থা রেখেছো নাকি? কিছুই দেখছি না যে। আরে না না, আপনাদের আপ্যায়নের জন্য অনেক খাবারের আয়োজন করা হয়েছে। আপনারা টুম্পার সাথে একটু কথা বলুন আর আমাকে একটু সময় দিন, আমি এক্ষুনি এনে দিচ্ছি। আর কত সময় নেবে রান্না করতে? ছেলে পক্ষ চলে গেলে তবেই খাবার দেবে নাকি? তুই কি ইচ্ছা করে খাবার বের করছিস নাকি? আগে না মা, আমার খাবার রেডি হয়ে এসেছে, আমি এক্ষুনি দিচ্ছি। মাসিমা, আপনারা এগুলি খান, এগুলি শেষ হয়ে গেলে বলবেন। রান্নাঘরে আরো খাবার রাখা আছে, সেগুলি নিয়ে এসে দেব। সব রান্নাগুলি ছেলের বউই রেঁধেছে। তাহলে টুম্পা কি করছিল? সে একটু রান্না করতে পারে নাকি? আগে না বোন, সব রান্না টুম্পাই রেঁধেছে। আমার বৌমা সেগুলিকে শুধু পরিবেশন করছে। টুম্পাই সব নিজের হাতে রেঁধেছে। তাই না বৌমা? বলো বলো। আগে মাসিমা, টুম্পাই সব নিজের হাতে রান্না করেছে, আমি শুধু এইগুলোকে ধরে নিয়ে আসলাম, এই আর কি। টুম্পা এখন আপনাদের সাথে একটু বসে কথা বলছে, তাই আমি এগুলোকে ধরে নিয়ে আসলাম। ঘরের প্রতিদিনের রান্না টুম্পাই করে মাসিমা। খুব ভালো রাঁধে মেয়েটা, খুব লক্ষ্মী মেয়ে। ও, তাই নাকি? সেটা আমরা খুব ভালোভাবে বুঝে গেছি। ও মাসিমা, আপনার ছেলের বউটা যে কি সুন্দরী, একেবারে পরীর মতো। আমরা এমন সুন্দরী বউই খুঁজছিলাম। আমার ছেলে এত বড় ব্যবসায়ী, যেমন তেমন জায়গায় আমার ছেলের তো বিয়ে দিতে পারি না। যাক, আজ তাহলে উঠি, ঠিক আছে? আচ্ছা, সেই না ঠিক আছে, কিন্তু আমার মেয়েকে পছন্দ হলো কি না সে ব্যাপারে তো কিছু বললেন না। সেটা আর নতুন করে বলার কি আছে? বুদ্ধিমান লোকেরা ইশারাতেই বুঝে নেয়। যাকে যাকে, আমি বাসায় গিয়ে আপনাদেরকে জানিয়ে দেব আমার সিদ্ধান্ত।
বাড়িতে গিয়ে ছেলের মা টুম্পার সাথে তার ছেলের বিয়েতে মানা করে দেয়। শয়তানি মুখ পুরি, শুধু আজ তোর জন্যই আমার মেয়ের সম্বন্ধটা ভেঙে গেল। এখন তুই খুশি তো? হ্যাঁ মা, তুমি ঠিক বলেছ। বৌদি ইচ্ছা করে আমার এই সম্বন্ধটা ভেঙে দিয়েছে। টুম্পা, তুমি এসব কি বলছো বোন? আর মা, আপনি কেমন করে আমাকে এই দোষ দিচ্ছেন? আপনি তো দেখেছেন আমি সারাটা সময় কাজে ব্যস্ত ছিলাম। আমি কিভাবে ওই সম্বন্ধটা ভাঙবো? আর তাছাড়া টুম্পা তো আমার ছোট বোন, আমি কেনই বা ওর বিয়ে ভাঙতে যাব? চুপ কর মা পড়ি, ওইসব নেকা কান্না বলে আমার কাছে কোনো লাভ নেই। ওই সমস্ত কথা আমার ছেলের সামনে বলিস? তোর মতো ডাইনি এই ঘরে থাকলে আমার মেয়ের বিয়ে কখনোই হবে না। বেরিয়ে যা, বেরিয়ে যা বলছি, এই বাড়ি থেকে এখনই তুই বেরিয়ে যা। না মা না, এ কথা বলবেন না। আপনারা ছাড়া এই জগতে আমার আর কেউ নেই। আমি কোথায় যাব মা? আমাকে বাড়ি থেকে বের করবেন না মা, আমি মরে যাব। আমার যে আর কেউ নেই। অন্যদিকে রমেশ কাজ শেষ করে বাড়ি ফিরে আসে। আরে এখানে এত চেঁচামেচি কিসের? কি হয়েছে তোমাদের? মা, কি হয়েছে? তোমরা কি বলবে তো আমায় নাকি? আরে নতুন কথা কি বাবা, কি বলবো? তোর এই বউ তোর বোনের একটা বড় ঘর থেকে সম্বন্ধ এসেছিল, সেইটাকে ভেঙে দিল। কত বড় লোক বাড়ির সম্বন্ধ ছিল, তোকে বলি তুই আমার কথা শুনিস না। আমার মনে হয় না আমি বেঁচে থাকতে তোর এই বোনের বিয়েটা দেখে মরতে দেবে তোর এই বউ। মা, তুমি এসব কি বলছো? আমার বউ কেন আমার বোনের ঘর ভাঙতে যাবে? আমার বউ কখনো তোমাদের খারাপ চায় না। ও মা, কেন বিশ্বাস করো না? ও কখনো তোমাদের খারাপ চায় না। ও তোমাদের অনেক ভালোবাসে। দাদা দাদা, তুমি বৌদির কথায় একদম বিশ্বাস করো না। আজ বৌদির জন্য আমার সম্বন্ধটা ভেঙে গেছে। আজীবন আমাদের সাথে থেকে দুদিনের জন্য এই তোর বউকে বিশ্বাস করিস না রে রমেশ। এই কোনো সাধারণ মেয়ে নয়, এ হলো ডাইনি। তুই দেখ, ওর মাথার চুল কত লম্বা লম্বা, গায়ের রং কেমন সাদা সাদা। ও হলো একটা ডাইনি, ও হলো একটা কাল লাগিনি। ওকে ঘর থেকে বিদায় কর, বিদায় কর বলছি এখনই। চুপ করো মা, চুপ করো। আমি জানি তোমরা সবাই আমার বউয়ের সৌন্দর্যকে হিংসা করো। ওই জন্য যদি তোমাদের এত ক্ষতি হয়ে থাকে, তাহলে তোমরা আলাদা থাকতে পারো। গিন্নি, তুমি মা আর বোনের কথাই কিছু মনে করো না। ওরা তোমাকে অনেক খারাপ খারাপ কথা বলে, তোমাকে অনেক কটু কথা শোনায়। কেউ না বুঝুক, আমি বুঝি। তুমি উপর থেকে যতটা সুন্দরী, তার থেকে তোমার মন আরো বেশি সুন্দর। আমি জানি না আমার মা বোন তোমাকে কবে বুঝবে। আমি তোমাকে আলাদা থাকার ব্যবস্থা করছি, তা না হলে তুমি ওদের সাথে থাকতে পারবে না। আমি তোমার কষ্ট সহ্য করতে পারবো না। এইসব অলক্ষণে কথা কি বলছো তুমি? কাদের আলাদা করে দেবে? তুমি হলেন তাদের একমাত্র ছেলে, তাদের সম্বল। আর আমি ওদের কথাই কিচ্ছু মনে করিনি। ওদের আমি তো আপন। আর সংসারের কাজ করতে আমার একদম কষ্ট হয় না, এই নিয়ে তুমি কোনো চিন্তা করো না। কিন্তু গিন্নি, তুমি যে তাদের এত ভালো করো, এত ভালো চাও, তারা তো বোঝে না। তারা সকল সময় তোমাকে হিংসা করে। বুঝবে বুঝবে, একদিন নিশ্চয়ই বুঝবে আমি যে অন্তর থেকে তাদেরকে ভালোবাসি, তাদেরকে আপন মনে করি।
না না না, এই ডাইনি দেখতে পাচ্ছি অনেক দূর এগিয়ে গেছে। ওর রূপের জালে আমার ছেলেকেও বাস করে ফেলেছে। ওর রূপের জন্য এত অহংকার। ওর রূপ যদি না থাকে তাহলে আর কোনো অহংকারও থাকবে না। আমাকে কিছু ব্যবস্থা করতে হবে। পরদিন সকাল সকাল রমেশের মা জঙ্গলের দিকে তার এক পরিচিত সাধু বাবার কাছে যেতে থাকে। সাধু বাবা, সাধু বাবা, দয়া করে আমাকে সাহায্য করুন। আমি যে বড্ড বিপদে পড়ে আপনার কাছে এসেছি, দয়া করে আমাকে সাহায্য করুন। সময় নেই, অসময় নেই এসে বিরক্ত করা। বল, তোর কি হয়েছে? আমার ছেলের যন্ত্রণায় আমার জীবন শেষ। শয়তানি মুখ পড়ে নিজের রূপের জাদুতে আমার ছেলের মাথাটা গড়িয়ে ফেলেছে, তাকে বশ করে ফেলেছে। ওই ডাইনি যদি আমার ঘরে থাকে তাহলে আমার ছেলে কোনোদিন না কোনোদিন আমাকে ঘর থেকে বের করে দেবে। আপনি দয়া করে ওই ডাইনির একটা ব্যবস্থা করুন, তা না হলে আমি যে আর আমার ঘরে টিকতে পারছি না বাবা। ঠিক আছে, ঠিক আছে, এত কান্নাকাটির কোনো দরকার নেই। এই তেলটা নে, এই তেলটি তোর বৌমার মাথায় মাখিয়ে দিবি, আর তাহলে দেখবি তার রূপের কি ছিড়ি। আর যা, এখন এখান থেকে চলে যা। আপনাকে অসংখ্য ধন্যবাদ সাধু বাবা। জয় সাধু বাবার জয়। আরে ও মা, সারাদিন এত কি কাজ করো বলো তো? নিজের শরীরের একটু খেয়াল রাখতে পারো না নাকি? নিজের রূপের দিকে একটু তো খেয়াল রাখবে। সারাদিন কাজ কাজ নিয়ে থাকলে হবে? এই নাও, আমি আমার দিদির বাড়িতে গিয়েছিলাম, সেখান থেকেই তোমার জন্য এই তেলটি নিয়ে এসেছি। যাও, এখনই এই তেলটি তোমার চুলের মেখে ফেলো। সারাদিন কাজ কাজ করে তোমার রূপের কি হাল হয়েছে। আচ্ছা মা, এই তো হয়ে এসেছে, সামান্য কাজ বাকি রয়েছে। আপনি বরঞ্চ তেলটা আমার ঘরেতে রেখে দিন, আমি কাজ সেরে স্নান করে গিয়ে মাখছি। ঠিক আছে, আমি তাহলে তোমার ঘরেতে তেলটি রেখে দিচ্ছি। বিয়ের পরে থেকে আমার শাশুড়ি এই প্রথম আমাকে এত ভালো ভালো কথা বললো, আমার শরীরের এত খবর রাখলো। বৌদি, কাল রাত্রে আমার তেলটি শেষ হয়ে গেছে। তোমার কি কোনো তেল রয়েছে? মাথাতে একটু মাখতে হবে, আমার মাথাটা খুব ধরেছে, খুব যন্ত্রণা হচ্ছে। তোমার কি তেল আছে, আমাকে একটু দেবে? হ্যাঁ বোন, তুমি আমার ঘরে যাও, সেখানে তেল রয়েছে, যাও তুমি গিয়ে মাখো। মা মা, আমার মাথায় এই তেলটি একটু মাখিয়ে দাও না মা, আমার মাথাটা খুব ধরেছে। আমি অনেক ভোর ভোর ঘুম থেকে উঠেছি, আমার শরীরটা ভালো নেই, আমার খুব ঘুম পাচ্ছে। তোর তেল তুই মেখে নিয়ে যা। এরপরে রমেশের বোন সেই চুল মাখার সাথে সাথে তার রূপ আরো জঘন্য হয়ে যায়, একেবারে কুৎসিত। তোমরা এসে দেখো আমার সাথে কি হলো, তোমরা এসে দেখো। আরে বোন, তুই কি করেছিস তোর নিজের সাথে? আমি জানি না দাদা, বৌদির এই তেল মাখার সাথে সাথে আমার সাথে এমন হলো। আমি জানি না আমি বৌদির কি ক্ষতি করেছি। দেখেছিস বাবা, আমি তোকে বারে বারে বলতাম এই বউ নয়,
রাখার জন্য, আর সেই তেলটি আমি মাকে বলেছিলাম ঘরে রাখতে। দেখেছিস বাবা, তোর বউ আমার নামে বদনাম করছে। গিন্নি, তুমি মাকে দোষ দেওয়া বন্ধ করো, তুমি মিথ্যে কথা বলা বন্ধ করো, চুপ করো, আর এখনই ঘর থেকে বেরিয়ে যাও বলছি। আমার মেয়ের চুল যে কোনো প্রকারে আমাকে ফিরিয়ে আনতে হবে। যাই, এখনই আমার সেই সাধু বাবার কাছে যাই। সাধু বাবা, আমার দেওয়া সেই তেলটি আমার বউ আমাকে মেখেছে আমার মেয়ে। দয়া করুন আমাকে বাঁচান সাধু বাবা, আমার মেয়ের রোগ ফিরিয়ে দিন। এখন আমার হাতে আর কিছু নেই, এখন যা করতে হবে সব তোকেই করতে হবে। তুই যার সংসার ভাঙার জন্য চেষ্টা করছিলি, তার সংসার আবার জুড়ে দিলে তোর মেয়ে নিজের রূপ আবার ফিরে পাবে। তোর মেয়ের রূপ ফেরাতে গেলে তুই ভাঙা সংসারকে আগে জোড়া লাগা। এরপরে বাড়ি ফিরে বুড়ি তার ছেলেকে আদেশ দেয় তার বৌমাকে ফিরিয়ে আনবার জন্য। অনেক খোঁজাখুঁজি করে অবশেষে তার ছেলে তার বৌমাকে নিয়ে বাড়ি ফেরে। বৌমা বাড়িতে ফেরা মাত্রই তার মেয়ে আগের রূপ ফিরে পায়। এরপরে বুড়ি, মামা, আমি তোমার সাথে অনেক অন্যায় করেছি, পারলে তুমি আমাকে ক্ষমা করে দিও মা। ছি মা, আপনি তো আমার মা, আপনি আমার কাছে ক্ষমা চাইবেন না। আর আমার ছোট বোনের আমি কি কখনো কোনো ক্ষতি করতে পারি? আপনি আমার কাছে ক্ষমা চাইবেন না মা।